তুমি মানুষের জিনিস খাও না? হ্যাঁ, তুমি মানুষের জিনিস খাও না? মানুষের জিনিস খায় না। দেখ কত বড় পাথর, কত বড় পাথর। সত্যি তুমি বোকা সারা রেখেছি এই ক্ষুদ্র তালাকেটা তুমি বুঝতে পারবে না। তোমাকে রাজ্য দান করাটা ছিল আর একমাত্র চাতুরি। তোমার মামনিরা তো সে হুসেনকে শেষ করতে পারলেই হুসেনকে শেষ করতে পারলে আমি হলো ওই কারণশিকের অত্যাচার রাজ্যের মালিক। মন্ত্রী সাহেব গতকালের যুদ্ধে যে মুসলিম নিহত হয়েছে তার সাথে তার দুটি পুত্র ছিল। এই পুত্র দুটি এখন কোথায়? জনাব, ছেলে দুটি বছরের সঙ্গেই গেছে। মন্ত্রী সাহেব, জনাব, অতি শীঘ্রই সেই পুত্র দুটিকে রাজ দরবারে আনয়ন করো। জনাব, আমি তাই করতেছি জনাব। মুসলিমের দুই পুত্র রাজ দরবারে আনয়ন করেছি। পাগল তারে না হলুদ তোড়ে মুসমু কি সুন্দর বরণ চেহারা। আমি ওদের মুখ পড়ে চাইব মজা লাগছে না জালমুড়ি? ওদের মুখ পড়ে চাইলে হয়তো আমার প্রায় ভয় আসতে পারে। মন্ত্রী আমার আদেশ, এই মুসলিমের দুই পুত্রকে ওই অন্ধকার কারাগারে 20 মনের পক্ষে দিয়ে আবদ্ধ করে রাখো। আর আমি এখন আন্তঃগান করছি। আমি তাই করতেছি জনাব। ইব্রাহিম মোহাম্মদ বাদশাহ জিয়াদের আদেশে আজ থেকে এই অন্ধকার কারাগারে তোমরা বন্দী। ভিতরে সব ভিতরে নিচে এনে যেটা আছে এটাই দান স্টিচ চালান। আমাদের কি আর কোনোদিন মুক্তি হবে না দাদা? ভাই মুহাম্মদ, দাদা এই তো কেবল আমরা মাত্র কারাগারে এসেছি। ওই আল্লাহ তাআলার উপর ভরসা রাখো ভাই। কি বললেন দাদা? এই তো কেবল মাত্র আমরা কারাগারে এসেছি। দাদা দাদা গো, আমার মনে হচ্ছে
শত বছর ধরিয়া এই কারাগারে এসেছি। হায় হায়, আমি হচ্ছে একজন নবীর বংশধর। আমার সম্মুখে নবীর বংশে এত অত্যাচার না, তাদের কখনো হতে পারে না। ও খোদা, আমি যে এখন কি করিব? বসকু ভাবস কি রে বসকু, তুই ভাবস কি রে এই ছেলে দুটি ছেড়ে দিয়ে আগে ভগা পা কি বলছো এখন? কি বলছো পাগল? আমার কথা শুনে যে আমার শরীর প্রাণ বোধ করছে পাগল। কি বলছো পাগল? হ্যাঁ পাগল। আমি চাই ছেড়ে দিলে পাগল। তুমি কাহিল করো ভাই, আমি চাই ছেড়ে দিবো। তুমি ছেড়ে দিতে ছেড়ে দিতে একেবারে পারো হয়ে যাও ভাই। এই বাবা তুমি কোনায় বসো, আমি যে চাইছি এনা আসো। ঠান্ডা লাগে? ছেলে দুটিকে ছেড়ে দিতে বললে দাদা, আমি নিশ্চয় ছেলে দুটিকে ছেড়ে দিব। এসো এসো বাবা, আমি তোমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিব। আমি তোমাদের ওই মদিনার রাস্তা দেখিয়ে দিব। এই রাস্তা দিয়ে তোমরা মদিনায় যেতে পারবে। মুসলিমের দুটি পুত্র
মন্ত্রী সাহেব, জনাব আমার আদেশ, এই বিশ্বাসঘাতক মস্কর বেড়াকে ওই ঘোড়া ময়দানে নিয়ে টুকরো টুকরো করে গেলে জিহাল কুকুরটি অক্ষর করাবে। আমি এখন অন্তপুরে গমন করছি। বহুদিন হয় ঘুমের ঘরে ঘুমিয়ে রয়েছি, রাত করে না, আজ হঠাৎ রাস্তার থেকে রাত করেছে। জীবনে কোথাও ভালো নারী শীতের সিঁদুরকে আমি ভাষণ করে দিয়েছি। ভাইয়ের কোল থেকে অতি কথা শিশু বালকটিকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছি। আমি আজই আমার তোর ভাইয়ের সন্তানকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে। আদেশ করুন মন্ত্রী সাহেব। বাদশাহ জিয়াদের আদেশ, এই বিশ্বাসঘাতক মস্কর বেটাকে ওই দক্ষিণ খোলা ময়দানে নিয়ে টুকরো টুকরো করে তুমি জিয়ার কুকুরকে অক্ষর প্রত্যেকটি আদেশকে আমি অক্ষর অক্ষরে পালন করব। এসো মস্কর বেটা, বাদশাহ জিয়াদের আদেশে এই মুহূর্তে তোমাকে ধরে দক্ষিণ খোলা ময়দানে নিয়ে কে কে টুকরো টুকরো করে কি কার কুকুরকে উদংশ করে দেব। এসো ভাই জল্লাদ, তুমি আমাকে ক্ষমা করো ভাই জল্লাদ। তোমার শিক্ষার এই পৃথিবীর আকাশ বাতাস কাজ বিখ্যাত এমনকি লোহার মাথায় গলে যেতে পারে, কিন্তু কঠিন জল্লাদের হৃদয়টা এক বিন্দু জমবে না। এই আমার শেষ মন্ত্রী সাহেব, মুসলামের দুটি পুত্র আমার গৃহবন্দী হতে পলায়ন করেছে। আর কেউ কি বলতে পারবে সেই পুত্র দুটি কোথায় পলায়ন করেছে? মন্ত্রী সাহেব, আমি শুধু চাই আবেশকের অর্থাৎ রাজত্ব। ওই দেখ কি স্বপ্ন দেখা যাচ্ছে। আমার মনে হয় ওই লোকগুলো হয়তো কোনো সংবাদ নিয়ে আসতেছে। জনাব, মুসলামের দুটি পুত্র ভাড়াও পড়েনি এবং কে ভাড়াও পড়েনি, সেই কি কথা? মন্ত্রী সাহেব, বলুন জনাব। আমার আদেশ, আপনি নগরে নগরে ঘোষণা করলেন যে মুসলিমের দুটি পুত্রকে ধরে দিতে পারবে, বাদশাহ জিয়াদ তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেবে। আর যে আত্মপ্রমাণ করে রাখবে তার আচরণে বিচারণে বিচারে সুরক্ষিত করা হবে। এই হচ্ছে বাদশাহ জিয়াদের আদেশ। মুসলিমের দুটি পুত্রকে যে ধরে দিতে পারবে, বাদশাহ জিয়া দিবে তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার। আর যে আত্মগোপনে রাখবে তার আচার নাই বিচার নাই, বিনা বিচারে হবে প্রাণদণ্ড। তার অভিনয় এবং অঙ্গভঙ্গিতে সন্তুষ্ট হয়ে আমাদের আবুল মার্কেট বাংলার সৈনিক যুব সংঘের সম্মানিত সহ-সভাপতি 500 টাকা শিবন তাকে 500 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে। হাত তালি বানা কেটে খাই নাই ধন্যবাদ।
আপনার ছেলে খুব শিয়ানা। মানুষটা খাওয়া না, মানুষেরা খাওয়াইবো না।
মোহাম্মদ মুসলমানে আমাকে এখানে রাখিয়ে চলে গেল সারাদিন ঘুরিয়া আমরা আবার সেখানে এসেছি পানি বলি নেন ভাই এবার যদি কামের ঘটনা দেখতে পাই তাহলে যে আমাদেরকে আর বাঁচিয়ে রাখবো না ভাই দাদা দাদা গো তাহলে এবার উপায় কি দাদা আমরা কি তাহলে ওই বাবাজানের কাছে যেতে পারবো না দাদা শিশুকালে পিতা মরিল এত দুঃখ করেছিল ঠিক আছে
পারছি না দাদা, চলো দাদা, আমরা ওইখানটায় একটু বিশ্রাম করি। ভাই মোহাম্মদ দাদা এইভাবে নিরাশ হইয়া বসিয়া থাকা আমাদের উচিত হবে না ভাই। চলো ভাই মোহাম্মদ, আমরা পূর্ব বাগানে লুকিয়ে থাকি। কোন নাই ব্যাগটি বুকিং হয়েছে গা ওটা ব্যাগটি বুকিং আহারে বাচ্চা তোর ওই শোনা তোরা কাজ করলে তো তোরা কেন এই বাগানে লুকিয়ে আছিস? আচ্ছা তোরা কেন এই বাগানে তোরা কেন এই বাগানে লুকিয়ে আছিস? এই বাগানে সাপ বিচ্ছুর এই বাগানে সাপ বিচ্ছুর অভাব নেই বাবা। ওরে বাচ্চা ধন, জীবনের মায়া নেই। তোদের কি জীবনের মায়া নেই? আমরা মদিনার মহাবীর মুসলিমের পুত্র। আমরা ওই মদিনার মহাবীর মুসলিমের পুত্র। মুসলিমের দুই পুত্র। আমরা পথ ভুলিয়া আমরা পথ ভুলিয়া বসে আছি। এখানে বসেছি, আমরা দুইটি ভাই, আমরা দুটি ভাই, দুই মায়ের সন্তান। জনম দুঃখিনী মায়ের সন্তান। মা গো, মা গো, আমাদের বড়ই ক্ষুধা পেয়েছে মা। আমাদের বড় ক্ষুধা পেয়েছে মা, আমাদের কিছু খেতে দিন মা। আমাদের কি কিছু দাও মা। আরে বাছা, না 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 রে বাচ্চা, আমি যদি খেতে দিতে পারতাম, আমি যে দিতে পারবো না। ওই পাপিষ্ঠ জিয়াদ বাদশা ওই পাপিষ্ঠ জিয়াদ বাচ্চা সারা রাজ্যময় ঘোষণা করে দিয়েছে যে ব্যক্তি মুসলিমের দুই পুত্রকে আশ্রয় দিবে তার আচার নয়, বিচার নয়, বিনা বিচারে প্রাণদণ্ড দিবে। মা গো, আমরা দুইটি ভাই আমরা দুটি ভাই যে জনম দুঃখিনী মায়ের সন্তান। জনম দুঃখিনী মায়ের সন্তান। আমাদের এতিম দুইটি ভাইকে আমাদের এতিম দুটি ভাইকে জালেমের হাতে তুলে দিবেন না মা। ওই লালে মাকে তুলে দিবেন না মা। মা গো, মা গো, আমরা দুই ভাই আপনার পায়ে ধরছি। আমরা দুই ভাই আপনার পায়ে ধরছি। আমরা যে বড়ই দুঃখী, আমরা যে বড় দুঃখী মা। আমাদেরকে তোমার ওই মায়া জড়ানো আঁচলের নিচে তোমার ওই রাজরের নিচে একটু ঠাঁই দাও মা। একটু ঠাই দাও না। এ বাঁচা, ওরে বাচ্চা, আয় বাঁচা, আয় আয় বাঁচা, আয় বাচ্চা, আশ্রয় দিব। আমি তোদেরকে আশ্রয় দিব। আমি তো তোর মা। আমি যে তোদের মা। আয় বাবা, আয় বাবা, তোরা দুইটি ভাই আমার বুকে। তোরা দুটি ভাই আমার বুকে। বাঁচা দাও। ওরে বাচ্চা ধন, তোরা এখানটাতে একটু বস, তোরা এখানটাতে একটু বস, খাবার নিয়ে আসছি। আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। তো প্রার্থনা করতে হবে। রেডি খাবার। বলছি না গাদা। আয় বাচ্চা ধন, এই এখানে বস, আমি তোদের জন্য খাবার এনেছি। কেস মারি দিতেছে না তোরা তোরা পেট ভরে খাবি। ওরে বাচ্চা ধন, তোরা তোরা এখানটাতে চুপটি করে ঘুমিয়ে থাক। আমি আবার সবার মতো আসবো। আমি
মুসলিমের দুই সন্তান জাদ বাদশার কারাগার হতে পালিয়েছে, তাই তো জাদ বাদশাহ ঘোষণা করেছে মুসলিমের ছেলে দুটিকে যে ধরে দিতে পারবে জাদ বাদশাহ তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেবে। তাই তো আমি সেই টাকার লোভে ছেলে দুটিকে কত বন জঙ্গল খুঁজে পাচ্ছি, একবার যদি ছেলে দুটিকে পেয়ে যাই তাহলে আমি হব লক্ষ টাকার মালিক। স্বামী স্বামী গো, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আপনি কোথায় গিয়েছিলেন? আরে আমার কপাল মন্দ, আমার চোখে পড়বে কেন? সারা রাত আমি কত বন জঙ্গল খুঁজে মরিলাম, আমার প্রাণে দয়া করবে কেন? হঠাৎ একদিন একজনের চোখে পড়ে যাবে, সেদিন সে টাকা দিয়ে লাল হয়ে যাবে। স্বামী স্বামী গো, আমি তো আপনার আসল কথা বুঝতে পারছি না। সুইটি আমার কাছে পানি আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় গিয়েছিলেন, আর আপনি নানান কথা ঘুরে গিয়েছে বলছেন। আরে সে কথা আর কি বলিব? জিহাদ জিহাদ বাদশার গৃহবন্দী হতে মুসলিমের দুই সন্তান পালন করেছে, তাই তো জিহাদ বাদশাহ ঘোষণা করেছে মুসলিমের ছেলে দুটিকে যে ধরিয়ে দিতে পারবে ভবিষ্যতের তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিবে। আর যে আত্মগোপন করবে তার আচার নাই বিচার নাই, বিনা বিচারে দেওয়া হবে প্রাণদণ্ড। হায় হায় স্বামী, এই পাপ কথা আপনি মুখেও আনবেন না। আমি সুইটি আমার কাছে পানি আছে। স্বামী, আমি আপনার দুটি ভাইদের বলছি, ওই এতিম দুটি বালককে আপনি ওই জালিমের হাতে তুলে দিবেন না। চুপ! একদম চুপ! আমি নারী জাতির মুখে নীতির কথা শুনতে চাই না, আমি চাই শুধু লক্ষ লক্ষ টাকা। আর এখন খেতে কি আছে আমাকে তাই দে, খেয়ে দে, বিশ্রাম করে রাত নষ্ট হলে আবার আমি যাবো সেই মুসলিমের ছেলের সন্তানে। স্বামী স্বামী গো, ওই ছেলে দুটিকে ধরে দিতে পারলে বাদশা জিহাদ আপনাকে কি দিবে? ওই সাজার আমাকে দেবে লক্ষ লক্ষ টাকা। স্বামী না আমার প্রোগ্রাম শুরু সকালে। বাদশা জিহাদ আপনাকে দিবে একটি লাঠি, আর আমি দেব আপনাকে হাতে ছাই। এটা তো দিছই। আর তোমার মোবাইলটা কেমন করছে? ঠিক আছে ঠিক আছে, না বুঝে কি করবো। আর এটা আমার পোস্ট করে দিন। স্বামী, ভাই ভাই বলেন। আমি আপনার জন্য খাবার এনেছি, আপনি এই খাবার তো ভালো ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বলেন। আপনি খান, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নেই ভাই, ঠিক আছে। না ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ সঞ্জয়, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে ই করো, ওই যে ভাইয়ের কই হ্যাঁ মিক্সার টিক্সার না এখানে ঢুকে রাখো। আচ্ছা রাখো, আর এখানে কোনো ভাই আমার ঢুকে দেবেন। কি
সকলের কামাই বলা নাই যায়। কি সাপন দেখিলাম
আরে তাকে এমনি করে ছোটাছুটি করছিস কেন? আমরা ধর্ম দিলাম মমিন মুসলিমের দুই পুত্র আমরা যে পথ ভুলিয়া এখানে আসিয়াছি তোমার দাও মুসলিমের শহীদের পুত্র। আমি কি মোহাম্মদ? এই একটা পাগল আমার ঘরের প্রায় শিকার রাখিয়া আমি সারা বন্ধনে খুঁজে পাচ্ছি। তবে তবে যাই হোক পানি যাচ্ছে না এবার তারা বাড়ি কোথায়? দেখো হারেস তুমি আমাদেরকে কেন বাঁধিলে আমরা তো কোনো অপরাধ করি নাই হারেস আমাকে দুজন ছেড়ে দিয়ে তুমি